আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে। তবে আজ উস্কানিমূলক মামলায় সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। ভোট প্রচারের ডিজে মন্তব্য উস্কানি মামলায় তলব। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করেছিল, পরে উস্কানি মামলার তদন্তভার নেয় সিআইডি। আর এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে নোটিশ দিয়ে আসে সিআইডি। বিধাননগরের পর শিলিগুড়িতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রবিবার সই জালিয়াতি কাণ্ডে সিআইডিতে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর আজ উস্কানি মামলায় তৃণমূল সাংসদকে ফের তলব করা হয়েছে। আজ উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিআইডির তরফে। ভোট প্রচারে ডিজে মন্তব্য উস্কানি মামলায় তলব করেছে সিআইডি। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করেছিল, পরে উস্কানি মামলার তদন্তভার নেয় সিআইডি। তবে এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়েছিল। বিধাননগরের পর শিলিগুড়িতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল, ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। এর আগে রবিবার সই জালিয়াতি কাণ্ডে সিআইডিতে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। আর যিনি মামলা করেছেন, মামলাকারীর কি বক্তব্য এবার শুনুন। না, এটা তো হওয়ার ছিল, এটা আরো আগে হলে ভালো হতো, অনেকদিন লেট হয়ে গেছে। গতকাল আমি যা খবর পেয়েছি, গতকাল নাকি সিআইডি এটাকে টেক আপ করেছে। তো আশা করছি ভালো কিছুই হবে, খারাপ তো কিছু হবে না। যে হুমকিগুলো একজন এমএলএ মানে এমপি বা এমএলএ যেই হোক, সে কখনো এরকম প্রকাশ্যে এরকম কোনো ভাষণ দেওয়াটা তার পক্ষে সাজায় না, তার মুখে এগুলো ঠিক মানায় না। এটা যে কোনো এমপি বা যে কোনো এমএলএর জন্য একই প্রযোজ্য। তো আমি সেটাই কমপ্লেন করেছি। পরপর 3 দিন 3টি পৃথক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। তদন্তের জন্য একের পর এক সিআইডির নোটিশ, ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি পেঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 11 ঘন্টা গতকাল ইডি জিজ্ঞাসাবাদ করে। আমরা জানি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ সকাল 10:56-তেই গতকাল আমরা দেখেছিলাম সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে উস্কানি ভাষণ, আর আজ ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দুর্নীতি জালিয়াতি থেকে উস্কানি, অভিষেককে পরপর সমন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকালই 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল 10:56-তে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজকে ভোট প্রচারে উস্কানি ভাষণ, ভবানী ভবনে সিআইডি তলব করেছে। বৃহস্পতিবার সিআইডি তলব, রবিবার ফের ভবানী ভবনে তলব করা হয়েছিল। আমরা জানি রবিবার তিনি হাজিরা দেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ইডির তরফে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। আর আজ ফের সিআইডি তলব করেছে। তবে উস্কানিমূলক মন্তব্যের মামলায় আজকে ভবানী ভবনে তাকে ডেকে পাঠানো হয়েছে। আর গতকাল সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে
মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করছেন, আর তা নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি বলছেন দেখুন। কিছু এসে যায়, কেননা ওনার কথার কোনো মান্যতা নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো প্রতিষ্ঠা। উনি বারবার এইসব ধরনের কথা বলেছেন, আর তার পাশাপাশি এই ধরনের কথা বলেছে 4 তারিখে বেলা 12টার পর, মনে আছে তো? যার এত ক্ষমতা তিনি আবার এত দল ভাঙানো, এজেন্সি লাগিয়ে দেওয়া, এইসব কথাবার্তা বলবেন কেন? তারা হিরো কিধার হে? আমরা তো তাই ভাবছিলাম। চতুর্দিকে এইরকম ব্যবস্থা, কিচ্ছু এসে যায় না। মানুষ আর ওনার কোনো কথাকে পাত্তা দিচ্ছে না। 15 বছর ধরে রাজ্যটাকে লুট করেছে এরা। এদের প্রতি মানুষের অভিশাপ ছাড়া আর কিছু নেই, কোনো করুণা নেই, কোনো দয়া নেই, কোনো মায়া নেই। ভুলে যাচ্ছেন আমাদের হাজারে হাজারে সদস্য সমর্থককে বিনা কারণে গাঁজার কেস দিয়ে দেওয়া, মনে পড়ছে? বাড়ি ভেঙে দেওয়া জেসিপি দিয়ে। এখন মনে হচ্ছে কোর্টে চলে যান, হাইকোর্টে চলে যান, সুপ্রিম কোর্টে চলে যান, কোর্ট বিচার করবে। প্রাথমিকে দেদার চাকরি চুরি, কোথা থেকে কার কাছে পৌঁছেছে টাকা, মানি ট্রেলের খোঁজ করছে ইডি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য আইনজীবী ফেরদৌস শামীমের। প্রাইমারি এডুকেশনের মামলা, যে সোমেন নন্দীর মামলায় প্রথম প্রাইমারি এডুকেশনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই সময়ে কলকাতা হাইকোর্ট। এটা 2022 সালের মামলা। চার্জশিট, প্রথম চার্জশিট ফাইল হলো 18/5/2023-এ, সেকেন্ড চার্জশিট 27/12/2024, আর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট 21/2/2025-এ ফাইল হলো। এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে আপনি যদি, আমি কেন এই ডেটগুলো বললাম, তার কারণ আপনি যদি দেখেন মোটামুটি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করতে প্রায় 1 বছর লাগছে। কেন লাগছে? এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে এই যে অভিষেক ব্যানার্জির নাম উঠে এলো এবং সেখানে এই সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠে উঠে এলো, সেই জন্যই কণ্ঠের নমুনা সংগ্রহ করতে হয়েছিল। আর এই কণ্ঠের নমুনা সংগ্রহ করতে গিয়ে কি ফেস করতে হয়েছিল, তার নাকি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছিল না। আদালত প্রথমে দরজাগুলো বন্ধ করে, আদালতের দরজা বন্ধ করে বদ্ধদ্বার এই শুনানির পরে যাতে কোনোভাবে কেউ কাকপক্ষেও টের না পায় যে কি নির্দেশ দিল, এবং কেন্দ্রের বাহিনী নামিয়ে এনে, যে আপনাদের মনে থাকবে আপনারা দেখিয়েছিলেন সন্ধ্যাবেলায় 4 ঘন্টার মধ্যে, যেটা 4 মাসে হচ্ছিল না, 4 ঘন্টার মধ্যে কণ্ঠস্বরের নমুনাটা সংগ্রহ করতে হয়েছিল। মানে এইটা নমুনা সংগ্রহের নমুনা, মানে বুঝতে পারছেন যে ক্ষমতায় থাকলে কণ্ঠস্বরের নমুনা পেতে এতগুলো কাজকর্ম করতে হয়। ফলে এই যে চার্জশিটে, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল। এখন বলছেন কোন অভিষেক ব্যানার্জি? এখন সেই কোন অভিষেক ব্যানার্জি থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট 21/2/2025-এ ফাইল হয়েছে। এখন সেটার জন্য তো তদন্ত লাগে, প্রতি 1 বছর অন্তর অন্তর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট আছে। কারণ কি, আপনাকে ভলিউমটা বুঝতে হবে। প্রাথমিকের টেট 2014 থেকে একটা 2016 সালের নিয়োগে 42,949 জনের নিয়োগ, 2022 সালের 20 সালের নিয়োগ 16,500 নিয়োগ। এই যে বৃহৎ সংখ্যক নিয়োগ হয়েছে, সেখানে কোথা থেকে পয়সা এসে কোথায় গেছে, ইডির কাজ কি? মানি ট্রেল, প্রসিড অফ ক্রাইম, সেটাকে অ্যাসার্টেন করা। এই অ্যাসার্টেনমেন্টে সময় লাগবে, এটা স্বাভাবিক। আজ হোক বা কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতেই হবে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে দাবি অধ্যাপক বিমল শঙ্কর নন্দর। একজন বা দুজন রাজনৈতিক নেতা জনগণের এতটা ঘৃণা সাফল্যের সঙ্গে অর্জন করেছেন, তাদের একজন হচ্ছেন এই অভিষেক ব্যানার্জি।
আমি মানুষ যে কি লেভেলে ঘৃণা করে আমি মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পারি। আমি সত্যি ভাবি যে সেই লোকটি কখনো ভাবে না যে এত ঘৃণা আমি অর্জন করলাম কি করে। সে যেদিন অ্যারেস্ট হবে, আবার আমি বলছি অ্যারেস্ট তো হতেই হবে আজব কাল, দেখবে গোটা পশ্চিমবঙ্গে উল্লাসে বন্যা বয়ে গেছে। একটা মানুষ অ্যারেস্ট করছে, মানুষ উল্লাস করছে, সেই মানুষটার মানুষ হিসেবে বেঁচে থাকার কারণটা কি থাকবে? দ্বিতীয় লাস্ট যেটা, যিনি একটা সময় নিজেকে একটা লার্জার দেন লাইফ বানিয়ে ফেলেছিলেন সেই মমতা ব্যানার্জি, আমি আবার বলছি এই সব কিছুর জন্য তিনি দায়ী। তিনিও এখন মানুষের কাছে ঘৃণার পাত্র, হাসির খোরাক। তিনি কি একবার নিজের দিকে আয়নার দিকে তাকিয়ে বলবেন যে আমি ভুলটা কোথায় করেছি? আজকে তার ভুলের জন্য গোটা পশ্চিম বাংলা তছনছ হয়ে গিয়েছিল। আমরা সেখান থেকে এরকম একটা মানে যুদ্ধে ধ্বংস হয়ে গেলে যেরকম পরিস্থিতি হয়, সেখান থেকে বাংলাটাকে একটু একটু করে গড়ে তোলার চেষ্টা করছি। সই জালিয়াতি কাণ্ডের রবিবার কুণাল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। আর এই অবস্থায় রাজ্যের গোয়েন্দা সংস্থার দাবি এমন 2 থেকে 3টি প্রশ্ন রয়েছে যার উত্তরে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মিলছে না, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিয়েছেন কুণাল ঘোষ। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তার সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও। জেরার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। মুখোমুখি বসানো হলে আমি কি পেছন ঘুরে বসবো? আমি তো মুখোমুখিই বসবো। এই প্রেক্ষাপটে সিআইডির দাবি, দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় বেশ কয়েকটি প্রশ্নের উত্তরে দুজনের বয়ানে ফারাক ধরা পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিয়েছেন কুণাল ঘোষ। সিআইডি সূত্রে খবর, রবিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে 2 থেকে 3টি প্রশ্ন এমন রয়েছে যাতে দুজনের উত্তর ভিন্ন। কে সত্যি বলছেন, কেই বা ঠিক বলছেন না, সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন বর্তমানে গোয়েন্দারা। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভা স্পিকার নির্দেশ দেন যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে, সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে 70 জন বিধায়কের সই ছিল, কিন্তু তার মধ্যে একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। সিআইডির দাবি, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় সেদিনের মিটিংয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার বিষয়ে রেজলিউশন নেওয়া হয়েছিল কি হয়নি। সিআইডির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর ছিল রেজলিউশন নেওয়া হয়েছিল, যদিও ওই একই প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন কোনো রেজলিউশন ওই দিন নেওয়াই হয়নি। সবাই জানি যে 1, 2, 3, 4 বললে বাংলার মানুষ আওয়াজ দেয় তৃণমূলের সবাই চোর। শেষে ফাইল চোর অবধি দেখেছিলাম, তা বলে সই চোর? বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল সই অবধি চুরি করলো। যথাযথভাবে এমএলএদের স্বীকারোক্তি, যিনি এই ঘটনা ঘটিয়েছিলেন এবং যার পত্রে বা যার নির্দেশে ঘটেছে তাদের মধ্যে বাদানুবাদ তো হবে, এটা স্বাভাবিক, কারণ চোর এখন, সই চোররা এখন ধরা পড়ে গেছে। আমি তদন্তে সহযোগিতা করেছি, আমি কোনো দোষফোষ, কোনো বিতর্কিত কাজ আমি করিনি। সই জালিয়াতির শিকড় অর্থাৎ আসল রেজলিউশন বুক খুঁজতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তল্লাশি চালিয়েছিল সিআইডি, কিন্তু এখনো সেই রেজলিউশন বুক খুঁজে পাওয়া যায়নি। রবিবার মুখোমুখি জেরার সময় সেই রেজলিউশন বুক কোথায়, সেই প্রশ্ন নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের বক্তব্যে ফারাক ধরা পড়েছে বলে সিআইডির দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি জানি না, ওটা অফিসের কর্মীরা জানে, কারণ চিঠিটা আমার কাছে অ্যানেক্সার দিয়েই এসেছিল সই করার জন্য। কুণাল ঘোষ বলছেন, বিধায়ক হিসেবে ওটা আমার জানার কথা নয়। তৃতীয় প্রশ্ন, সই কে কে করেছে, কবে করেছে, এটা নিয়েও অভিষেক কুণাল দুজনের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, তো হয়ে গেল। মুখোমুখি বসিয়েছিল আপনাকে? হ্যাঁ, হয়েছে। সই জালিয়াতি কাণ্ডে তদন্তে সোমবার বিধানসভায় যান সিআইডির অফিসাররা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে যে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাতেও কয়েকটি প্রশ্নে একটা বয়ানের যে বৈপরীত্য আছে এমনটাও মনে করা হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আসল তথ্য সন্ধানে সিআইডি একদম যেখান থেকে অভিযোগ হয়েছিল সেখানে সেই বিধানসভায় এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে আমরা বিধানসভার যে গেটে আছি সেই গেট দিয়ে সিআইডির একটা টিম গাড়ি করে ভেতরে ঢোকে।
সিআইডির আধিকারিকরা বিধানসভায় পৌঁছে প্রধান সচিবের ঘরে যান, বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। জমি জালিয়াতিতে অভিযুক্ত কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে এবার জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শনিবার তার পিএর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভেঙে ঢুকে তল্লাশি চলে। জমি জালিয়াতির মামলায় সুমিত রায়ের খোঁজে শালবনী থানার পুলিশ। জমি জালিয়াতিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শনিবারই আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে তার বাড়ির তালা ভেঙে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। জমি জালিয়াতির মামলায় সুমিত রায়ের খোঁজে শালবনী থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তাকে বেশ কয়েকবার নোটিশও করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে জারি করা হয়েছে। এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা মেদিনীপুর আদালত থেকে হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গতকালই সেই আবেদন করা হয়েছিল পুলিশের তরফ থেকে, যে আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পাশাপাশি যেটা গতকালও খবর পাওয়া গিয়েছিল যে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকেও সুমিত রায়ের খোঁজ পাওয়া যায় কিনা বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়েছিল, কিন্তু সেখানেও তার খোঁজ মেলেনি। তাই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে কিন্তু তার খোঁজের ঝাঁজ আরো বাড়বে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সুমিত রায় কোথায়? জমি জালিয়াতিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে তালা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। আর জমি জালিয়াতি মামলায় সুমিত রায়ের খোঁজে শালবনী থানার পুলিশ। ইতিমধ্যেই সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে পুলিশ পৌঁছে যায়। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। আইনজীবীর তরফে কি বলা হচ্ছে শোনাবো। শালবনীতে সুজয় হাজরা ট্যাপ হয়েছিল, পিসিতে ছিল, আজকে প্রোডাকশন হয়েছে। সেই কেসেতেই সুজয় হাজরা স্টেটমেন্ট অনুযায়ী এবং অন্যান্য আরো ইনভলভমেন্ট অনুযায়ী সুমিত রায় বলে একজনের ইনভলভমেন্ট উঠে এসেছে। সে সুমিত রায়কে অ্যারেস্ট করতে গিয়েছিল, যেহেতু আইনেই আছে যদি কেউ অ্যারেস্ট ইভেট করে কন্টিনিউ, তার বিরুদ্ধে কোর্টকে প্রেয়ার করতে পারে আইন। আয়ের প্রেয়ারের ভিত্তিতে কোর্টে সুমিত রায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এখনো পর্যন্ত কোনো অ্যাডিং এর সেকশন নেই আমাদের কেসে। যে মামলাতে ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল ওই একই কেসে সুমিত রায় ওয়ান্টেড। এটা পুরোটা ইনভেস্টিগেশনের ম্যাটার, ইনভেস্টিগেশনে উঠে গেছে। ইনভেস্টিগেশনে সুজয় রায়ের বক্তব্যেও উঠতে পারে, অন্য কারো বক্তব্যেও উঠতে পারে। টোটালটা ইনভেস্টিগেশনের পার্ট, এটা ক্যান নট বি ডিসকাসড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।